তোমাকে অ্যাম্বাসি যাওয়ার দরকার নেই। পাকিস্তানে ভিসা ইজি হবে, তোমরা নিজেরা ওয়েবসাইটে দেখো কী কী ডকুমেন্টস লাগে, সেই ডকুমেন্টসগুলো সাবমিট করে দিলে তোমাদের ভিসা হয়ে যাবে। আর ওই যে বললাম, সাদা পাসপোর্টে না পাকিস্তানে আসার চেষ্টা করে, একটু 2-3টা কান্ট্রি ট্যুর করে পাকিস্তানে আসার চেষ্টা করো, তাহলে পাকিস্তানের ভিসাটাও পেতে তোমাদের খুব একটা প্রবলেম হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা খান চলে এলো আপনাদের সাথে আরও নতুন টপিকস কথা বলার জন্য। অনেকের হেল্প হবে, অনেকের ভালো লাগবে। তোমাদের অনেকের প্রশ্ন আছে আমাকে সাথে, বা আমি পাকিস্তানে আসছি, অনেকে পাকিস্তানে আসার আগ্রহ দেখাও। অনেকে আমাকে বলো পাকিস্তানের ভিসা কি ইজি, পাকিস্তানের ভিসা কিভাবে ইজি পাওয়া যায়, কিভাবে কি করতে হয়। হ্যাঁ, পাকিস্তানের ভিসা অবশ্যই ইজি, তুমি চাইলে ইজি পাকিস্তানের ভিসা নিতে পারো। তবে আমার মনে হয় ট্যুরিস্ট ভিসাটা সব থেকে বেস্ট হবে। ট্যুরিস্ট ভিসা আসলে ইজি অনেক বেশি, যেহেতু আমিও সেখানে সেভাবে এসেছিলাম, তো সেভাবেই বলছি। আর পাকিস্তানের ভিসা বাংলাদেশ থেকে একটু কমই পাওয়া যায়, সম্ভাবনা একটু কম, এটা আমি তোমাদেরকে আগেও বলেছি। আর পাকিস্তানে আসার আগ্রহ সবারই আছে, আসো এসে ঘুরে যাও। বাট যারা পাকিস্তানে আসবে একটু পাসপোর্টটা ভারী করার চেষ্টা করবো, যদি পাসপোর্টটা ভারী হয় তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে ভিসা পেতে। যেমন আমার পাসপোর্টে বেশ কিছু কান্ট্রি ট্যুর ছিল, তো এই ক্ষেত্রে আমার ভিসা পেতে খুব একটা প্রবলেম হয়নি। বাট প্রথম প্রবলেম হয়েছিল যখন আমি 2-3টা কান্ট্রি ট্যুর করেছিলাম, তারপরে পাকিস্তানের ভিসা যখন পেয়েছিলাম তখন আমার ভালো লেগেছিল। ঠিক আছে। আর পাকিস্তানে সব রকমের ভিসা একটু কঠিন আছে, এতটাও ইজি না যতটা ইজি আমরা মনে করি। কারণ অনেক মেয়েরা আছে, ছেলেরা আছে আমার সাথে, মানে এভাবে কমেন্ট সেকশনে কথা বলে, বা অনেকে তাদের অনুভূতিগুলো জানায় যে অনেকের রিলেশন আছে বা অনেকের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে এদিক ওদিক করে, কিন্তু তারা হচ্ছে যে পাকিস্তানে আসতে পারতেছে না কোনোভাবে, পাকিস্তানে ঢুকতে পারছে না, ভিসা পাচ্ছে না। কিন্তু ভিসার প্রসেসটা কিন্তু সবাইকে জানতে হবে, যে কোন প্রসেসে পাকিস্তান ভিসা যায়, কোন প্রসেসে করলে পাকিস্তানে ভিসা ইজি পাওয়া যাবে। ঠিক আছে। তোমাদের সব থেকে বেশি ভালো হয় কি, তোমরা নিজেরা ওয়েবসাইটটা ঘেটে ঘেটে দেখো। আসলে পাকিস্তানের ভিসা কেউ দিতে পারে না, পাকিস্তানের ভিসা নিজেরা নিতে হয়, নিজেদের মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করে দিতে হয়। ঠিক আছে। তো এই ভিসাটা পেতে গেলে তোমাকে অ্যাম্বাসি যাওয়ার দরকার নেই। পাকিস্তানের ভিসা ইজি হবে, তোমরা নিজেরা ওয়েবসাইটে দেখো কী কী ডকুমেন্টস লাগে, সেই ডকুমেন্টসগুলো সাবমিট করে দিলে তোমাদের ভিসা হয়ে যাবে। আর ওই যে বললাম, সাদা পাসপোর্টে না পাকিস্তানে আসার চেষ্টা করে, একটু 2-3টা কান্ট্রি ট্যুর করে পাকিস্তানে আসার চেষ্টা করো, তাহলে পাকিস্তানের ভিসাটাও পেতে তোমাদের খুব একটা প্রবলেম হবে না। হ্যাঁ। তো সাদা পাসপোর্টে একটু সমস্যা হয় বলেই বলছি, খালি পাসপোর্টে একটু ওরা ঝামেলা করে। আর তোমরা পাকিস্তানের ভিসার যে পিকে যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটের ডিটেলস তোমরা সব কিছুর মানে একদম দেওয়া আছে A to Z। ওখানে বাড়তি কোনো কিছু লেখা নেই, তোমার যা যা পেপার লাগবে সেই পেপারগুলো নিয়ে তারা সুন্দরভাবে এখানে ডিটেলসে বলে দিচ্ছে যে এই পেপার লাগবে, এই পেপারে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তোমাকে সেইটাই করলেই তোমাদের হয়ে যাচ্ছে। একজনের পিছনে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করে তো লাভ নেই। অনেকের আছে পাকিস্তানি রিলেশন, অনেকে ভিসার জন্য পাকিস্তানি রিলেশন অনেকের ব্রেকআপও হয়ে গেছে, তো অনেকে চেষ্টা করতে 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 পায়নি। এটা অনেকেরই হয়, প্রায় আমার দেখা মতো 60% লোকের এরকম হয়েছে, অনেকের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, এরকম এরকম এদিক ওদিক মিলিয়ে। তো এটা হয়, এটা ওই ভিসা জটিলতা থেকেই যায়। এখন ভিসা জটিলতা থেকে গেলে তো কিছু আমাদের তো কিছু করার নেই, আমরা তো কিছু করতে পারি না, তাই না? আমরা তো সিম্পলি মানুষ কিছু। এখন ভিসা যদি নাই পায় তারা, এখন জোর করে তো আমরা ভিসা আদায় করতে পারি না পাকিস্তানের থেকে, তাই না? তো এটা তো আমাদের চেষ্টা করতে হবে। আর আমাদের ডকুমেন্টস ঠিক থাকলে ভিসা পাওয়া তো ইজি। পাকিস্তানের ভিসা ইজি কি না এটা তো যারা অ্যাপ্লাই করেছে তারা ভালো জানে। অনেকেই জানি যে এই বিষয় নিয়ে অনেক কিছু বলবা, যে আমরা পাই নাই বা আমরা চেষ্টা করেও হয়নি, এটা ওইটা এটা থাকবেই। প্রতিটা কাজেই প্রথমে মানুষ সফল হয় না। আমি দেখো প্রথমেই কিন্তু পাকিস্তানের ভিসা পাইনি, সফল হয়নি, অনেক কষ্ট করতে হয়েছে, এটা ওইটা করতে হয়েছে, আমিও প্রসেসটা জানছি পরে এইভাবে এভাবে পাই। তখন সেই প্রসেসটা আমি নিজে অ্যাপ্লাই করে নিজে পাইছিলাম। আমিও কিন্তু মানুষের আমি অবশ্য ওরমভাবে কোনো কাঠাতে পরিচিত ছিলাম না, পাকিস্তানে যখন আসছি আমার ওইভাবে পরিচিত ছিল না, আমি একাই সব কিছু করছি। বাট একবার দুইবার তিনবার চারবার, চারবার আমার ফেল করে পাঁচবার এবার আমি জিতে গেছি, পাঁচবার এবার আমি পাইছিলাম, আমি আসছি। তো এই আসছে ব্যাপার, তোমাদের কষ্ট করতে হবে, তোমাদের জানতে হবে বিষয়টা, জানতে পারলে অবশ্যই পাকিস্তানের ভিসা তোমাদের জন্য ইজি হবে। এখন তোমরা ডিসাইড করো পাকিস্তানের ভিসা ইজি কিনা, কোন ভিসাটা ইজি হবে। যে ভিসাটা ইজি হবে সেটা করবে। স্টুডেন্টদের জন্য অনেক সুবিধা আছে, স্টুডেন্ট ভিসাও আসতে পারো। আর ট্যুরিস্টের ক্ষেত্রে তো আরও আসতে পারো, বাট একটু অন্য রিলেশনের দিকে গেলে একটু ঝামেলা করে। তো সেক্ষেত্রে তোদের ভালো হয় ট্যুরিস্টে আসা, ট্যুরিস্টে এসে ঘুরে দেখতে পারো পাকিস্তান, খুব ভালো। সো এই হচ্ছে ব্যাপার।